আমি এক প্রতারককে বিশ্বাস করে তার হাত ধরে বাড়ি থেকে বের হয়ে আসি। বের হওয়ার সময় আমার মায়ের 5 ভরি গহনা আর বাবার জমানো টাকা থেকে 40,000 টাকা নিয়ে চলে আসি। সে আমাকে নিয়ে ঢাকায় আসে। ঢাকায় আসার পর কোথায় যাব, কি করব ভেবে পাচ্ছিলাম না। বয়স আমার খুব অল্প, তখন আমার 17 বছর বয়স। 17 বছরে আমি আর কি বুঝি। তার ভালোবাসায় অন্ধ হয়ে আমি সব মায়ের সর্বস্ব নিয়ে বাড়ি থেকে পালিয়ে আসি। ঠিক আছে, সে আমাকে নিয়ে এক হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করলো। তারপর আমাকে বলল, কিছু টাকা দাও, আমি একটা মোবাইল সেট কিনি। আমি সেখান থেকে তাকে 15,000 টাকা দিই। সে 12,000 টাকা দিয়ে একটা ফোন কিনে নিয়ে আসে। আমার ফোন ছিল না। তার হাতের কম দামি একটা 1,000 1,500 টাকা হবে ফোনটা আমাকে দিল। বলল, এই শহরে ভালো একটা দামি ফোন না থাকলে চাকরি হবে না। আমি তাই বিশ্বাস করে নিলাম। ঠিক আছে, বিশ্বাস করে তাকে টাকাটা দিলাম, সে ফোনটা কিনলো। তারপরে এখন আমরা কোথায় যাব? তার এক বন্ধুর মেসে, তার বন্ধু ওখানে থাকে, সেখানে আমাকে নিয়ে গেল। আমরা দুজনে নিচে থাকতাম, ওর বন্ধু উপরে থাকতো। এভাবে ওখানে আমরা 2-3 দিন থাকলাম। তারপরে এখন বলছে যে তোমার কাছে যে গহনাগুলো আছে সেটা তুমি সাবধানে রেখো। আসলে সে আমার গহনার প্রতি লোভে যে আমাকে ভালোবাসে সেটা তো আমি আর বুঝতে পারিনি। শুধু গহনা না, সে আমাকেই ভালোবাসে না, সেটা আমি বুঝতে পারি তার কার্যকলাপে। তখন ওর বন্ধু সকালে অফিসে চলে যায়। ও আমার সাথে জোর করেই একটা বাজে সম্পর্ক তৈরি করে। ঠিক আছে, আমি বলছি না, আমাদের আগে বিয়েটা হোক, তারপর। সে বলে, আমার তো বিয়ে করেই ফেলবো, আমার বোনের বাড়িতে গিয়ে তোমাকে আমি বিয়ে করব। আমার বোনের বাড়ি কুমিল্লা, সেখানে নিয়ে যাবো। ওই প্রতারকের নাম ছিল রাজীব। ঠিক আছে, আমার নাম ছিল তন্নি। বললো, তন্নি তোমাকে তো আমি বিয়ে করবো, তাহলে ক্ষতি কী? ঠিক আছে, তার চাহিদা সে মেটায় আমার সাথে। এরকম ওর বন্ধুর ওখানে আমরা 3-4 দিন থাকি। তারপরে আমাকে বলল, কালকে রাতে আমরা আমার বোনের বাড়িতে যাব, ওখানে গিয়ে তারপরে আমরা বিয়ে করব। আমি অনেক বিয়ের জন্য চাপ দিই। বলে, এত পাগল হচ্ছে কেন? বিয়ে তো অবশ্যই করবো, যেহেতু তোমাকে আনছি, বিয়ে তো তোমাকেই করতে হবে, তাই না? এভাবে পাগল হয়েও না। পরদিন আমাকে ওর বোনের বাড়িতে নিয়ে যায় কুমিল্লাতে। সেখানে গিয়ে দেখি এক সুন্দরী আপা। আমি তাকে সালাম দিলাম এবং আর কয়েকটা মেয়ে ওখানে দেখলাম। ঠিক আছে, তখন আমাকে ভিতরে নিয়ে গিয়ে বসালো এবং বলল, তোমার গহনাগুলো আমার কাছে দাও, তোমার কাছে থাকলে তো সমস্যা, আমি বিয়ের বাজার টাজার করে আসি, আর তুমি একটু রেস্ট নাও, সারা রাত জার্নিং করছো, তুমি একটু ঘুমাও। ঠিক আছে, তো আমি ওর কথা বিশ্বাস করে সব ওর হাতে দিয়ে আমি ঘুমোতে গেলাম। ঠিক আছে, রেস্ট নিয়ে গোসল করে ঘুমিয়ে পড়লাম। ও বিয়ের বাজার করছে, আমাদের বিয়ে হবে। আমার মনে অনেক খুশি। ঠিক আছে, তারপরে ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গেছে, ওর কোনো খবর নেই। ওর বোনরে জিজ্ঞেস করলাম, রাজীব আসেনি, রাজীব কই? আমাদের নাচকে বিয়ে। বলে, রাজীব রাজীব করিস কেন? রাজীব আর কখনো কোনদিন আসবে না, তোর তো বেচে দিয়ে গেছে। ওনার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। বললাম, বেঁচে দিয়ে গেছে মানে? বললাম, হ্যাঁ, তোকে আমাদের কাছে বেঁচে দিয়ে গেছে। এখন থেকে আমি যা বলবো তুই তাই শুনবি। সেই সুন্দরী আপার কথাগুলো কি বাজে ছিল, এবং উনি অনেক মেয়েরাই ওখানে। তখন আমি চোখে মুখে অন্ধকার দেখছিলাম। কি করলাম? বাবা মা হারালাম। বাবা মার শেষ সম্বলটুকু যা ছিল মায়ের, সব নিয়ে আসলাম, সব শেষ হয়ে গেল। আমি এখন কি করব? কোথায় যাব? এখান থেকে পালাতেও পারবো না, এখানে অনেক সিকিউরিটি এবং এখান থেকে পালানো সম্ভব না। এখন মহিলা বলছে, রেডি হয়ে থাক, রাত্রে কাস্টমার আসবে, তাদের খুশি করবি, না করলে জন্মের মার খাবি এবং না খাইয়ে রাখবো। কত ভয়, কত ডর দেখালো। আমার মনে হচ্ছিল আমি সেখানে মরে যাই, কিন্তু
সেই সিস্টেম অনুযায়ী যে আমি মরে যাব, চোখে চোখে সারাক্ষণ রাখতো। ঠিক আছে, রাত হলো, আমার ঘরে এক এক করে 3জন পুরুষ পাঠালো। ঠিক আছে, আমি সেটা সহ্য করতে পারছিলাম না, সেখানে মেনে থাকতে পারছিলাম না। মনে ছিল আমি মরে যাই। আমি জীবনে কী ভুল করলাম, আমার চোখের পানিতে বালিশ ভিজে যাচ্ছে, কিন্তু এই দুঃখ বলার মতো না। ঠিক আছে, একই জীবন আমার হয়ে গেল। আমার কত সুখের জীবন ছিল, আমি এক প্রতারককে বিশ্বাস করে তাকে ভালোবেসে আজ সে আমাকে বিক্রি করে দিয়ে গেল খারাপ জায়গায়। এই কষ্ট আর মানছিল না, আমাকে খেতে দিলেও আমি খেতে পারতাম না। ওখানে কিছুদিন থাকার পর এক ভালো মানুষের সাথে দেখা হয়, সেখানে একজন ভালো আসে, আমি তাকে কেঁদে সব বলি। সে আসলে সবাই খারাপ জায়গায় যায় যে খারাপ মানুষ তা না, ভালো মানুষরাও যায়। সে সব শোনার পর সে আমাকে ওখান থেকে টাকা পয়সা সব কিছু দিয়ে বের করে আনে এবং আমাকে সে বিয়েও করে এবং যথেষ্ট সম্মান মর্যাদা দিয়ে সে তার ঘরে আমাকে নেয়। ঠিক আছে, এভাবেই আমার জীবনটা বদলে গেল সেই ভালো মানুষটার ছোঁয়ায়। আসলে এরকম মেয়েরা বহুত ভুল করে ঠিক এক প্রতারকের হাতে ধরা পড়ে তার জীবনটা এইভাবে শেষ হয়ে যায়। এরকম হাজারো মেয়ের জীবন শেষ হয়ে গেছে। তাই বলি, বাবা মায়ের বিরুদ্ধে এবং কোনো লোভী প্রতারকের হাত ধরে কখনো বের হবেন না, কোনো দিনই না। ঠিক আছে, তাহলে জীবনটা নরকে পরিণত হবে, কারণ মানুষ বিশ্বাসঘাতক হয় না। ঠিক আছে, তার চাহিদা শেষ, তোমাকে সে ছুঁড়ে ফেলে দেবে। এটাই ভালোবাসার ফাঁদে ফেলে তোমাকে বিক্রি করে দেব। এটা একদম চরম সত্যি কথা। এই কথাটা এক বোনের স্টোরি থেকে নেয়া।